এটা ভালো লাগে, কোনটা ভালো লাগে? দুটোই ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ এইটা দেবেনি? আরে ও হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু 3 তারিখ আর সরস্বতী পুজো। তো এখন কিন্তু বাজে প্রায় 9:30 আর আজকে সোমবার। তো চলো ছোট্ট একটা ব্লগ শুরু করে দিয়েছি। তো আমি গেছিলাম চার্জের থেকে চলে এসেছি। এসে তারপরে দোকানে একটু ছিলাম, দোকানে একটু বিস্কুট আর জল খেয়ে নিলাম। নিয়ে তারপরে যাচ্ছি কি রান্না করব আজকে। তো তখন দাদাভাই বললো চলো একটু বাজারে যাই দুজনা। তো সেই জন্য দুজনে বাজারে চলে আসলাম। তো বাজারে কি কি নেব সেটা তোমাদেরকে শেয়ার করব। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। তো চলে আসলাম মটনের দোকানে। তোমার দাদাভাই মটন নিচ্ছে। তো মটন নেওয়া হয়ে গেছে আর এর ভিতরে বড় বড় ছাগল আছে জানো তো। আর এদিকে দেখো মটনটা নিয়ে তারপরে আস্তে আস্তে দেখি একটা ফুলের দোকানে এই ফুল গাছগুলো দেখে খুব ইচ্ছা হলো। তো দুটো কিনে নিলাম। কেমন লাগলো কমেন্টে জানিও ফুল গাছগুলো। তারপরে ঘরে এসে আগে জামা কাপড় ছেড়ে, সবার জামা কাপড়গুলো ছেড়ে আগে ধুয়ে দিলাম। কেন একটু মেঘলা মেঘলা করছে কোনো সময়। তো আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে তারপরে যাব রান্নার দিকে। তো চলো জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়ে এসেছি রান্নাঘরে। তো কি রান্না করব দেখো, সেই মটনটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটু ম্যারিনেট করে নেব। আগে হলুদ দিলাম, তার মতন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখো, আর দেব লঙ্কার গুঁড়ো। তো চলো লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরে দেব হচ্ছে একটু তেলটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেবো। রেখে তারপরে এদিকে যা বাদবাকি কাজগুলো আছে সেগুলোই কিন্তু আমি সেরে নেব। তো দেখো কি সুন্দর লাগছে। তো চলো এদিকে কিন্তু ছোটো মেয়ে বসে গেছে আদা রসুন ছাড়াতে। তো অনেকটা এগিয়ে দিয়েছে, আদা রসুন ছাড়িয়ে দিয়েছে। আর আমি সেই আদা রসুনগুলো সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু আমি বেটে নিলাম। আমার সেই হামেনদিস্তা না কি বলে সেটা, এটা দীঘার থেকে নিয়ে এসেছিলাম। খুবই উপকার আমার, মানে কাজ দিচ্ছে। আর এদিকে দেখো আলু টমেটো সব কেটে নিয়েছি, মাংসটা হয়ে গেছে। তারপরে কিন্তু মাংসটা সুন্দরভাবে জল থেকে তুলে তারপরে আমি কষিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ ধরেই কষাবো। আমি এইভাবেই রান্না করি প্রায় সময় যখন তাড়াহুড়ো থাকে। আর এখন কিন্তু অনেক বাজে, 1টা বেজে গেছে, এই জন্য তাড়াহুড়ো করে প্রেসারে সেদ্ধ করছি। আর এদিকে দেখো ছোটো মেয়ে ঘরের জিনিসপত্রগুলো একটু গুছাচ্ছে। কেন অনেক জিনিসপত্র মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এদিকে ছোটো মেয়ে গুছাচ্ছে, আর এদিকে বড় মেয়ে কষা মাংস খাচ্ছে। তারপরে কাজ বাজ করে স্নান করে সবাই চলে এসেছে। এখন কিন্তু বাজে প্রায় 4:30। তো চলো আমাদের দুপুরের লাঞ্চটা শেয়ার করলাম। আজকে কিন্তু দুপুরের লাঞ্চটা তোমার গরম গরম ভাত আর গরম গরম মটনের ঝোল। তো তোমাদেরকে দেখালাম। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু ঘুমিয়ে গেছিলাম। আর আমি এখন উঠলাম, এখন কিন্তু বাজে প্রায় 7টা 7:30। তো ছোটো মেয়ে আমাকে একটু চা করে দিচ্ছে দেখো। তো দুধ দিয়ে আর এদিকে একটু চা পাতা দিয়ে ও আমাকে একটু চা করে দিচ্ছে। তো চাটা খেয়ে তারপরে দেখি কি করা যায়। তো চলো চা খেয়ে নিই। এই যে চা, একজনের রদ চা একজনের দুধ চা খাচ্ছে। তো চাটা খেয়ে তারপরে কিন্তু দোকানে গেছিলাম। তার দোকান থেকে বাড়ি চলে এসেছি, এই মানে উপরে চলে এসেছি। এসে তোমার দাদাভাই রুটি খাবে, সেই রুটিটাও বানিয়ে নিলাম। আর আমরা কি খাবো দেখি। তো এদিকে দেখো আমাদের সেই মটন ছিল আর ভাত ছিল। রাতের ডিনার কিন্তু রুটি আর মটন আর এদিকে ভাত। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাই।